প্রতিষ্ঠিত ঘোষণা বার্তা থেকে আমি তৃপ্তিপাত। সাপ্তাহিক খবরে ডালি নিয়ে হাজির হয়েছি। এখন আসছি প্রধান প্রধান খবরে। স্কুলে দুর্নীতি মামলায় বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রায় 9 ঘন্টা ইডির মুখোমুখি হওয়ার পর বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ অভিষেক এবং লিস্ট অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান ও ব্যাংক লেনদেনের হিসাব 21শে সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে দিকে, যার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। দেড়না লিবিয়া 12 সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চোরা বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পূর্ব লিবিয়ার একাংশ। মৃতের সংখ্যা অন্তত 3000। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড়না। সারি সারি দেহ পড়ে রয়েছে শুনে সাগর তটের দিকে ছুটেছিল লিঙ্কের পুলিশ। গিয়ে দেখেন সবাই শোভাসনে যোগাভ্যাস করছেন ইংল্যান্ডের চ্যাপেল সেন্ট লিওনার্দো নামে একটি গ্রামে। শ্রীনগর 13 সেপ্টেম্বর সরকারের শান্তির দাবি উড়িয়ে ফের সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে। বুধবার অনন্তনাগে কোকরনাগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সেনার এক মেজর, রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডিং অফিসার এবং কাশ্মীর পুলিশের এক ডিএসপি। 13 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রিজার্ভ ব্যাংকের নির্দেশ সম্পদ স্থাবর বা অস্থাবর ঋণ শোধের পরে 30 দিনের মধ্যে আসল নথি গ্রাহকের হাতে তুলে দিতে হবে। সেটা না পারলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাকে দৈনিক 5000 টাকা করে জরিমানা দেবে। আগামী 1 ডিসেম্বর কিংবা তারপরে যে নথি ফেরানোর কথা সেগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। জম্মু কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে মারা গেল সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডোর কেন। নয়াদিল্লি 9 সেপ্টেম্বর সকলের কাছে আর্থিক বৃদ্ধির সুফল পৌঁছে দিতে একজোটে উন্নয়নের বার্তা দিল G20 গোষ্ঠী। 1 নম্বর আমেরিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্যপদ। এর ফলে অনুন্নত দরিদ্র রাষ্ট্রগুলি তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাবে। 2 নম্বর ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরব সহ আরব দেশগুলির মধ্যে রেলপথ ও জলপথে নেটওয়ার্ক। 3 নম্বর চীন এবং রাশিয়ার সম্মতি নিয়ে গৃহীত দিল্লির ঘোষণাপত্র। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিকল্প হিসাবে তুলে ধরা হচ্ছে এই ঘোষণাপত্রকে। 4 নম্বর কার্বন নির্গমন সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে বিশ্বজনীন জৈব জ্বালানি সহযোগিতা ঘোষণা প্রধানমন্ত্রী। 5 নম্বর হচ্ছে বিশ্বজুড়ে যে আস্থার অভাব দেখা যাচ্ছে তার মোকাবিলা করতে G20 সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব। মারাকেশ 9 সেপ্টেম্বর মরক্কোর ভূমিকম্পে মৃত সহস্রাধিক, আহত 1200-ও বেশি। উৎসস্থল মধ্য মরক্কোর হাই অ্যালার্ট একলাস পার্বত্য এলাকা। স্থানীয় সময় ছিল শুক্রবার রাত 11:11। তীব্রতা রিক্টার স্কেলে 6.8। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ, অল হাউস, মদিনা, আজিলাল শহর, দক্ষিণ মরক্কোর প্রত্যন্ত এলাকা। নয়াদিল্লি 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তার সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে নির্বাচন নিয়ে আমেরিকার হস্তক্ষেপ ও চাপের কথা তুলতে হাসিনা বললেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিতান্তই বাণিজ্যিক ও আর্থিক। রক্তের সম্পর্ক মুক্তিযুদ্ধের সঙ্গী ভারতের সঙ্গেই। এবার আসি রাজ্যের খবর। স্থানীয়দের ঘিরেই ঘটল কৌতুকী অমাবস্যার তারাপীঠ। সেভাবে এবার বাইরে থেকে আসা দর্শনার্থী অন্য বছরের তুলনায় কম ছিল বলে জানান লজ ও হোটেল ব্যবসায়ীরা। রেস কাটতে না কাটতেই ফের মঙ্গলবার রাতে বিস্ফোরণে কেটে উঠল দত্তপুকুরের পাশে কদম্বগাছি পঞ্চায়েতের উলা গ্রামের মাঝের পাড়া এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বাঁশবাগানের মাটিতে ফাটল ধরে যায়। গরু পাচার মামলার যাবতীয় নথি বুধবার আসানসোল থেকে দিল্লি নিয়ে গেল ইডি। এবার থেকে এই মামলায় শুনানি হবে দিল্লির সিটি হাউস অ্যাভিনিউ আদালতে। এই মামলায় অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার প্রাক্তন জননেত্রী সেরকল হোসেন। রেলের ভবন ব্যবহার করে চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কারবার খেতে বসেছিল জালিয়াত চক্র। বুধবার বর্ধমানে রেল ইনস্টিটিউটে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেফতার করেছে রেলরক্ষী বাহিনী। রেল সূত্রের খবর, রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের চাকরি বিক্রি করত 4 থেকে 5 লক্ষ টাকা নিয়ে। মহিলা কিংবা শিশুদের রক্ষার্থে ধর্ষণ কিংবা পক্সো আইনকে শক্তিশালী করা হয়েছিল, কিন্তু বর্তমানে প্রতিশোধ নিতে এই আইনের অপব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে এটা সমাজের পক্ষে শুভ লক্ষণ নয়। এবার আসছি জেলার খবরে। ফের কুমিরের আতঙ্ক দেখা দিয়েছে মুর্শিদাবাদে। জেলার লালগোলা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বহরমপুর থানা এলাকায় কুমির, ঘড়িয়াল নজরে পড়তে আতঙ্ক ছড়িয়েছে। গত 1 সপ্তাহ থেকে বহরমপুর শহরের
আসতেই চায়। A.R. রহমানের চেন্নাইয়ের এক কনসার্টে অব্যবস্থার জেরে উপস্থিত শ্রোতাদের প্রায় পদপিষ্ট হওয়ার জোগাড় হয়েছিল। যারা টিকিট কেটেও বুঝতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রহমানের পক্ষ থেকে। এবার আসছি খেলার খবরে। মোহামেডান মাঠে প্রিয় দর্শককে সমর্থন করতে এসে অকালে প্রয়াত হয়েছে সমর্থক সিরাজউদ্দিন। আগামী সুপার সিক্সের মুখোমুখি হবে মোহামেডান বনাম খিদিরপুর এফসি। সেই ম্যাচ থেকে পুরো প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে সিরাজউদ্দিনের পরিবারের হাতে। সম্প্রতি হাঙ্গেরির জম্বাথেনেতে বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিকের হোয়াইট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলার মহিলা জিমন্যাস্ট রণতি নায়েক। তো 14 সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে নামার আগে একটা বিশেষ তৃপ্তি দিতে ভারতীয় শিবিরকে। দলের 4 পেসারই পুরোপুরি ফিট, ফলে বিশ্বকাপে পূর্ণ শক্তি বোলিং আক্রমণ নিয়ে নামতে পারেন রোহিত শর্মারা। আজ সোনার বোর্ড দর পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রাম 59,250 টাকা, পাকা খুচরো সোনা 24 ক্যারেট 10 গ্রাম 59,550 টাকা, হলমার্ক সোনার গহনা 22 ক্যারেট 10 গ্রাম 56,600 টাকা, রূপোর বাঁট পার কেজি 71,300 টাকা, খুচরো রূপো প্রতি কেজি 71,400 টাকা। এবার আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, গতকাল সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সর্বনিম্ন 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল।